फ्रेंड्स वेलकम टू बिजनेस की यूट्यूब चैनल। তাহলে প্রথমত বলো, আপনি যখন কোনো অর্ডার পেয়েছেন, হয়তো নতুন হয়তো মেশোতে কাজ করছেন, বুঝতে পারছেন না অর্ডার করা পর্যন্ত অর্ডার ডেলিভারি পর্যন্ত কেমনভাবে ম্যানেজ হবে। সিম্পল মনে করুন, কোনো কাস্টমার আপনাকে অর্ডার দিয়েছে, একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছে, অর্ডার দেওয়ার পর আপনি কী করেছেন, মেশোতে অর্ডারটা প্লেস করে দিয়েছেন। এবার মেশোতে প্লেস করে দেওয়ার পর থেকে কীভাবে ডেলিভারি হবে, কীভাবে এক্সচেঞ্জ হবে, কীভাবে রিটার্ন হবে, কীভাবে আপনি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন, সম্পূর্ণ আপনাকে বলছি। তাহলে প্রথমত যখন আপনি অর্ডার পেলেন, কাস্টমার কাছ থেকে A to Z সব কিছু অ্যাড্রেস দেবেন। নেওয়ার পরে আপনি হয়তো মনে করুন একটা প্রোডাক্টের দাম 500 টাকা রেখেছেন। 500 টাকা থেকে যখন একটা প্রোডাক্টের দাম 500 টাকা রেখেছেন, আসার পর মেশো অ্যাপে আপনি দিয়েছেন আপনি কাস্টমারকে বলেছেন প্রোডাক্টের দাম 500 টাকা, কিন্তু মেশো অ্যাপের মধ্যে আছে 300 টাকা। তাহলে সিম্পল এরকম হয়ে গেল। মেশো অ্যাপের মধ্যে আপনি সিম্পল যেমন অর্ডার প্লেস করতে হয়, A to Z সব কিছু ভিডিও লিঙ্ক, ভিডিও ডেসক্রিপশন আছে কীভাবে অর্ডার প্লেস করবেন। অর্ডার প্লেস করে দেওয়ার পর কী হবে, মাত্র যখন যদি মনে করুন আপনার কাস্টমার অর্ডার করেছে, অর্ডার করার পর বলছে 2 দিন পরে যে আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিতে হবে, আপনাকে অর্ডার নেবো না। প্রথমত বলে দিচ্ছি, যখন অর্ডার করবেন, যেদিন থেকে অর্ডার করবেন সেদিন থেকে মাত্র 1.5 দিনের জন্য আপনি অর্ডার ক্যান্সেল করতে পারবেন। 1.5 দিনের জন্য যদি অর্ডার ক্যান্সেল না করতে পারেন, তাহলে কিন্তু আর আপনি অর্ডার ক্যান্সেল করতে পারবেন না। অর্ডারটা শিপমেন্টে চলে যাবে। শিপমেন্টে বলতে যে প্রোডাক্ট মেশোতে যারা প্রোডাক্ট সেল করছে, তারা প্রোডাক্টটা নিয়ে কী করে, কুরিয়ার বয়ের হাতে দিয়ে দেয়। এবার কুরিয়ার বয় যখন শিপমেন্টে চলে যায়, তখন আপনার কাছ থেকে যে পারমিশনটা কেড়ে নেওয়া হয় যে আপনি কোনোভাবে অর্ডার ক্যান্সেল করতে পারবেন না। তাহলে কী করে কোনো শিপমেন্ট অর্ডার ক্যান্সেল করতে হয়, শিপমেন্ট হয়ে যাওয়ার পরে কীভাবে অর্ডার ক্যান্সেল করবে, সেই ভিডিও লিঙ্ক, ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি চেক করে নেবেন। তাহলে যখন আপনি ক্যান্সেল করে দিলেন, ক্যান্সেল করে দেওয়ার সিম্পল মনে করুন প্রোডাক্টটা ক্যান্সেল করে দিলেন। এবার কিছু ক্ষেত্রে দেখবেন প্রোডাক্টটা ক্যান্সেল হচ্ছে না। এবার কী করবেন, আপনি 2 দিন পর আপনি আপনার কাস্টমারকে ট্র্যাকিং আইডি সেন্ড করতে পারেন। ট্র্যাকিং আইডি বলতে আমি যখন কোনো কিছু অর্ডার করেছি, অর্ডার করার পর কাস্টমার কোনো কিছু অর্ডার করলো, যখন কাস্টমার কোনো কিছু অর্ডার করলো, অর্ডার করার পর আপনি যখন মেশোতে অর্ডার প্লেস করে দিলেন, প্লেস করে দেওয়ার পর আপনি ওই অর্ডার আইডি নিয়ে আপনার কাস্টমারকে সেন্ড করে দিলেন। দিয়ে দেওয়ার পর কাস্টমারকে বললেন আপনি 2 দিন ওয়েট করুন। 2 দিন ওয়েট করার পর আপনাকে ট্র্যাকিং আইডি দিয়ে দেওয়া হবে। তাহলে সিম্পল যখন 2 দিন হয়ে গেল, 2 দিন হওয়ার পর আবার মেশো অ্যাপের মধ্যে আপনি আসুন। আসার পর ওখানে দেখবেন ট্র্যাকিং বলে একটা অপশান দেখা আছে, ট্র্যাকিং আপনি কাস্টমারকে সেন্ড করতে পারবেন। যদি আপনি বুঝতে না পারেন, সেই ভিডিও লিঙ্কে, ভিডিও ডেসক্রিপশন আছে, খালি চেক করে নেবেন। আপনি আপনার কাস্টমার কীভাবে ট্র্যাকিং আইডি সেন্ড করবেন। তাহলে ট্র্যাকিং আইডি কাস্টমারকে সেন্ড করলে কী সুবিধা হবে, কাস্টমার A to Z সব কিছু বুঝতে পেরে যাবে প্রোডাক্টটা তার কোথায় আছে। আপনাকে বারবার করে বিরক্ত করবে না, আমার 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, কোনো ধরনের আপনার বিরক্ত করবে না যে তার প্রোডাক্টটা কোথায় আছে। তাহলে কাস্টমার প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে যে এখান থেকে এই সিটি থেকে এই সিটি, এই স্টেট থেকে এই স্টেটে এখানে আসছে, আমার প্রোডাক্টটা আমার বাড়ির কাছে। কাস্টমার সব কিছু আপডেট পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে কাস্টমার নিজে থেকেই বুঝতে পারবে যে আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে। সিম্পল হয়ে গেল। এবার যখন কাস্টমার কাছে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন কাস্টমারকে এর আগেও বলে দেবেন, অর্ডার প্লেস করার সঙ্গে কাস্টমারকে বলে দেবেন যখন অর্ডার প্লেস করার আপনি কী করছেন, একটা অর্ডার আইডি আপনার কাস্টমারকে সেন্ড করে দিচ্ছেন। ওই অর্ডার আইডিটার নাম ধরে আপনার কাস্টমারকে সবসময়ই বলবেন, আপনি যখন অর্ডার নেবেন, যখন কুরিয়ার বয়ের কাছ থেকে যখন অর্ডার নেবেন, তখন আপনি এই যে অর্ডার আইডির সাথে ওই অর্ডার আইডি ম্যাচ হচ্ছে কি দেখে তখন প্রোডাক্ট নেবেন। কাস্টমার যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেন, দেখবেন ও বলছে অনেক যারা স্প্যাম যে কুরিয়ার বয় আছে, তারা কী করছে, একটা অর্ডারের জায়গায় আরেকটা অর্ডার দিয়ে দিচ্ছে। সেই জন্য আপনার সিকিউরিটির জন্য আপনি এটা করবেন। এবার কাস্টমারকে এটাও আপনি বলে দেবেন যে আপনি যখন প্রোডাক্ট অর্ডার করবেন, অবশ্যই একটা ভিডিও করবেন। প্রোডাক্ট ওপেন করার পার্সেল যখন অফ থাকে, টোটালি বন্ধ করে দেওয়া আছে, তখন ভিডিও করা শুরু করে দিতে বলবেন কাস্টমারকে। দিয়ে দেওয়ার পরে টোটালি পার্সেল ওপেন করা পর্যন্ত এই একটা ভিডিও আপনি করতে বলবেন। সেটা আপনি ব্যবহার করে দেখবেন। এই ভিডিওটা করলে কী সুবিধা হবে, যদি কোনো স্প্যাম হয় আপনি জিনিসটা মেশোকে রিপোর্ট করতে পারবেন। সেখানে তো যদি কোনো প্রোডাক্টের মধ্যে কোনো ডিফেক্ট আছে, সেটা আপনি রিটার্ন করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তাহলে প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছে যাওয়ার পর কাস্টমার বললো যে প্রোডাক্টের মধ্যে কোনো কিছু প্রবলেম নেই, সব কিছু ঠিক আছে। এবার যখন প্রোডাক্টটা সব কিছু ঠিক আছে কাস্টমার বললো, তাহলে আপনি যে আপনার এক্সট্রা যে 200 টাকা মেশো অ্যাপের মধ্যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেন। মেশো অ্যাপের মধ্যে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন, অ্যাড করে দেওয়ার পর ওই যে প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে মনে করুন 1 তারিখ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 8 থেকে 9 তারিখ, প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে 8 থেকে 9 দিন পরে ওই যে 200 টাকাটা আপনার মেশোতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। মেশোতে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় সেই ভিডিও লিঙ্কে, ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি চেক করে নেবেন। এবার মনে করুন কাস্টমার কোনোভাবে বলছে যে প্রোডাক্টটা আমার আদৌ পছন্দ হয়নি, প্রোডাক্টটা কাইন্ডলি আপনি রিটার্ন করে দেন। প্রোডাক্টটা রিটার্ন করতে গেলে কী হবে, আপনি কাস্টমারকে বলুন যে আপনি যে প্রোডাক্টটা আপনার কাছে আছে, আপনি 3টে থেকে 4টে ছবি আমাকে পাঠান। সিম্পল আপনি কী করে, আপনি কাস্টমারকে যখন 3টে থেকে 4টে ছবি পাঠাতে বলবে, তখন আপনি কাস্টমারকে ছবি যখন পাঠানোর পর আপনি মেশো অ্যাপের মধ্যে গিয়ে রিটার্নের রিকোয়েস্ট করে দেবেন। ঠিক আছে, সিম্পল, ঠিক আছে। রিটার্নে আপনার কাস্টমার যে রিলেটেড প্রবলেম, মনে করুন
সাইজ রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, কোনো কালার রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, বা কোয়ালিটি রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, বা কালার চেঞ্জ রিলেটেড যে কোনো ধরনের ইস্যু, সেই ইস্যুটাকে সাবমিট করে আপনি রিটার্ন করে দেবেন। রিটার্নের ভিডিও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আছে, চেক করে নেবেন। তাহলে মনে করুন এবার যে প্রোডাক্টটা যখন যখন রিকোয়েস্ট করে দিলেন, রিকোয়েস্ট করে দেওয়ার পরে কী হবে, 24 ঘন্টার মধ্যে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে প্রথমত কী হবে, কুরিয়ার বয় নতুন করে আপনার কাস্টমারের বাড়ি যাবে, কাস্টমার বাড়ি থেকে প্রোডাক্টটা নিয়ে এসে আবার মিশো কোম্পানিকে দিয়ে দেবে। সিম্পল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার কী করবেন, আপনার যে যখন সাকসেসফুলি হয়ে গেল তখন তো কোনো প্রবলেম নেই। এবার যখন রিটার্ন হলো প্রোডাক্টটা, রিটার্ন হওয়ার পরে কী হলো, কাস্টমার তো আপনাকে পে করেছে, যখন কাস্টমার আপনাকে পয়সা পে করেছে তাহলে কাস্টমার পয়সাটা রিটার্ন দিতে হবে। তাহলে যখনই রিটার্ন হচ্ছে, যেদিনকার রিটার্ন হয় তার থেকে 8 থেকে 9 দিন পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসে, যে এক্সট্রা যে রিফান্ডের টাকাটা আপনি চলে আসে। সিম্পল। রিফান্ডের টাকার জন্য আমরা নতুন করে আপনাকে কিছু করার দরকার নেই, আপনি শুধু মেশোতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন। প্রোডাক্টটা যখন কাস্টমারের কাছ থেকে কুরিয়ার বয় রিটার্ন নিয়ে যাবে, সেই দিন থেকে তার 7 থেকে 8 দিনের পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। আপনি কী করতে পারেন, আপনি কোনো গুগল পে, ফোনপে, পেটিএম বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে প্রোডাক্ট পয়সাটা সেন্ড করে দেবেন। তাহলে প্রোডাক্ট সেন্ড করে দেওয়ার জন্য কী করতে হবে, আপনার যে কোনো একটা পেমেন্ট মোড আপনার কাস্টমারকে চাইবে। কাস্টমার যদি কাস্টমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইতে পারেন, পেটিএম নাম্বার, গুগল পে, ফোনপে যে কোনো একটা নিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। অনেকে বলছে দাদা আমার পেমেন্ট মোড আদৌ নেই, তাহলে কী করবো? তাহলে এবার কী করবে, মেশোতে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা তো চলে আসছে, 8 থেকে 9 দিন পরে টাকাটা চলে আসছে, তাহলে কী করবে, ওই যে টাকাটা আছে কাস্টমারের, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নাও। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে কী কোন ব্যাঙ্কে কাস্টমারের অ্যাকাউন্ট আছে, প্রথমত কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, ওই ব্যাঙ্কে কাস্টমারের মেন নামটা কী আছে, আইএফসি কোড কী আছে, এবং অ্যাকাউন্ট নাম্বার, এই 4টে নিয়ে নেবে। 4টে নিয়ে নেওয়ার পরে সাইবার ক্যাফে চলবে। সাইবার ক্যাফ বলতে যাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে, কোনো প্রিন্ট আউট নেই, এদেরকে বলে সাইবার ক্যাফ। ওদেরকে তুমি কাস্টমারের ফুল অ্যাড্রেস দিয়ে দেবে, ফুল ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে কাস্টমার মনে করুন 500 টাকা বা 700 টাকা কাস্টমার যে পয়সাটা পে করেছে, টোটাল পয়সাটা যেটা পে করেছে, ওই টাকাটা ওই যে ওদেরকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওরা 20 থেকে 30 টাকা চার্জ নেবে। চার্জ নেওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওই কাস্টমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিয়ে নেবে। যখন কাস্টমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিল, তো আমার সঙ্গে বলে দিন যে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দিন, যাতে আমি কাস্টমারকে দেখাতে পারি। সিম্পল, ওদেরকে বলে দেবেন। এটা হয়ে গেল। এবার মনে করুন এই কাস্টমার কোনোভাবে চাইছে যে আমার দেখুন কোনো ধরনের কোনো আমার সাইজের প্রবলেম হয়েছে, বা যে কোনো ধরনের সাইজের প্রবলেম হচ্ছে, কাস্টমার আপনাকে বলছে আমার প্রোডাক্টটা রিটার্ন করে দিন। তাহলে প্রোডাক্টটা রিটার্ন হবে কী করে, কাস্টমার যখন আমাকে বলছে যে প্রোডাক্টটা আমার এক্সচেঞ্জ করে দিন, মনে করুন আপনার এস সাইজ কাস্টমার অর্ডার করে দিন, কাস্টমারকে ফিট হচ্ছে না, আপনি প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে দিন। প্রোডাক্ট এক্সচেঞ্জ কী করে করতে হয়, সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি চেক করে নেবেন। তাহলে এবার কী করবো, প্রোডাক্টটা যখন এক্সচেঞ্জ করতে গেলে আবার কী করতে হয়, এখন এক্সচেঞ্জ করতে গেলেও কাস্টমারে যে কাছে যে প্রোডাক্টটা পৌঁছে সেখান থেকে 3টে থেকে 4টে পিস প্রয়োজন। তাহলে কাস্টমার আপনাকে সেন্ড করলো, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, ফেসবুক মেসেঞ্জার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যেখানে সেন্ড করলো ওই প্রোডাক্টটা নিয়ে, ওই প্রোডাক্টটা ওই ছবি করে ডাউনলোড করে নিয়ে আপনি এক্সচেঞ্জের রিকোয়েস্ট করে দেন। এবার এক্সচেঞ্জের রিকোয়েস্ট করে দেওয়ার পরে কী হবে, এক্সচেঞ্জ হবে। প্রথমত কী করবে, মেশোর তরফ থেকে কুরিয়ার বয় আপনার বাড়িতে আপনার কাস্টমার বাড়িতে যাবে, কাস্টমার বাড়িতে গিয়ে প্রোডাক্টটা নিয়ে চলে আসবে। তখন কিন্তু কাস্টমার হাতে কোনো ধরনের কোনো চার্জ দিতে হবে না, কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জের প্রয়োজন নেই রিটার্নের বা এক্সচেঞ্জের। ঠিক আছে? তাহলে প্রথমত কী করবে, আপনি রিকোয়েস্ট করে দেওয়ার পর 2 থেকে 3 দিন পরে কুরিয়ার বয় কী আছে, আপনার কাস্টমার বাড়িতে যাবে, কাস্টমার বাড়ি থেকে নিয়ে প্রোডাক্টটা কালেক্ট করে নিয়ে চলে আসবে। আসার পরে সঙ্গে সঙ্গে কিন্তু রিটার্নে এক্সচেঞ্জের প্রোডাক্টটা দেবে না, প্রথমত একদিন গিয়ে প্রোডাক্টটা কালেক্ট করে নিয়ে চলে আসবে। আসার পর আবার 2 থেকে 3 দিন পরে আবার কাস্টমারকে গিয়ে ওই যে মেন যে রাইট যে প্রোডাক্টটা সেটা দিয়ে ডেলিভারি দিয়ে চলে আসবে। সিম্পলি বুঝতে গেলে তাহলে এত কিছু এক্সচেঞ্জের জন্য অর্ডার, তাহলে পার্সেল হওয়া থেকে যখন অর্ডার প্লেস করা থেকে A to Z ভিডিও আপনি পেয়ে গেলেন। তাও যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, কোনো ধরনের কোনো ডাউট থাকে, অবশ্যই নিচে কমেন্ট করবেন, খুব তাড়াতাড়ি কমেন্টের উত্তর দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।